আহ, সুপ্রিয় দর্শক, বাংলা বর্ণ নিউজ.com এর নিয়মিত আয়োজন নিরন্তর ছুটে চলা আজকের এই অনুষ্ঠানের আমাদের অতিথি হিসেবে আছেন চাঁদপুরের কৃতি সন্তান, আহ, ছাত্র অবস্থায় ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। ধাপে ধাপে তিনি ঢাকা মহানগরীর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছিলেন। সাবেক সদস্য, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি জি। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 16-17 বছর পর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে। জুলাই আগস্ট বিপ্লব যেটা বলা হচ্ছে, এক্ষেত্রে ছাত্র দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা মনে করি, কারণ আপনার দলের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, যারা এখনো চিকিৎসা অবস্থায় আছে। আপনি কি মনে করেন যে ছাত্র দলের রাজনীতি এখন সঠিক পথে আছে? জি হ্যাঁ, আমি এক কথায় অবশ্যই বলবো, ছাত্র দলের রাজনীতি অতীতেও সঠিক পথে ছিল, এখন ইনশাআল্লাহ সঠিক পথে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরব ঐতিহ্যের একটা সংগঠন। জাতির যখনই ক্লান্তি লগ্ন, জাতির যখনই প্রয়োজন মনে হয়েছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভ্যানগার্ডের ভূমিকা পালন করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনি দেখবেন যখনই সংকট বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্নভাবে আপনার তাদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে, তাদের জীবন যৌবন দিয়ে, জানেন যে বিগত 15-16 বছর ফ্যাসিস্ট দানবীয় গভর্নমেন্ট আমাদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে, এটা মানে কি? অবশ্যই আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা এই ত্যাগ, এই শ্রম ঘাম, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দিয়ে আসছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী, সমর্থক। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইনশাআল্লাহ অতীতে যেভাবে সঠিক এবং ন্যায়ের পথে ছিল, ইনশাআল্লাহ এখনো সঠিক এবং ন্যায়ের পথে আছে। আপনি জানেন, এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের প্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 5 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী এখনো আপনার বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনার এর চেয়ে বড় আমি মনে করি যে আর কি জাতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আর কি দিবে? আরো যদি প্রয়োজন মনে হয়, আরো দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনের স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বদ্ধপরিকর। সব সময় আমরা দেশ ও জাতির স্বার্থে আমরা সব সময় একভাবে আমরা আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে শিবিরের রাজনীতির একটা দুই দিকে আমরা দেখতে পাচ্ছি, যে দুই দিকে দুইটা ছাত্র সংগঠনের দুই মুখ চিন্তা ভাবনা, তারা বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন আলোচনা সবাই ছাত্র দলের একদিক থেকে একটা বক্তব্য আসছে, শিবিরের পাল্টা বক্তব্য হচ্ছে। আপনি কি মনে করেন যে শিবিরের সাথে ছাত্র দলের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে? না, আমি আসলে আপনাকে বলবো, আমাদের ছাত্র দলের স্লোগান আছে, আপনি জানেন, শিক্ষা ঐক্য প্রগতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার যখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন গঠন করেন, তখন উনি কিছু স্পেসিফিক স্বপ্ন, আদর্শ নিয়ে, আশা নিয়ে আমাদের ছাত্র দলটা গঠন করেন। আপনি দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনোই ছাত্র দল আপনার কোনো হিংসা, বিদ্বেষ, আপনার গোলাগুলি ও এগুলো আসলেই পছন্দ করে না। তো আপনার যেহেতু জামাত শিবিরের কথা আপনি বলতেছেন, যেমন শিবিরের কথা আপনি বলতেছেন, শিবিররা আসলে উনারা কি চায় আমরা আসলে এখনো ক্লিয়ার না। কারণ আমরা বিগত দিন এই ফ্যাসিস্ট সরকারকে আমরা একসাথে আসলে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শিবির কখনো আমাদের সাথে ছিল, আবার কখনো ছিল না, কখনো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। একটা সময় আমরা আসলে ওনাদের যে সংগঠনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিট সহ, সেন্ট্রাল সহ, আমরা একটা সময় আসলে জানতাম না যে কারা প্রেসিডেন্ট সেক্রেটারি। আমরা এই অভ্যুত্থানের পর আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আপনার জামাত শিবির যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলেন, তারাই নাকি আজকে প্রকাশ পাচ্ছে যে উনারা আপনার ছাত্র শিবির, তারাই প্রেসিডেন্ট সেক্রেটারি, বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্বে আছে। তো আসলে এটা আপনার একটা কেমন যেন বিষয়টা, যেহেতু আমরা একটা সঠিক এবং সত্য
এবং কি বলে একটা ন্যায়ের পক্ষে আমরা আন্দোলন করে আসছি বিগত দিন। তো আমরা তো আসলে যেমন আমরা ছাত্রদল কখনোই আমরা আমাদের দলের পরিচয়, আমাদের পরিচয় আমরা কখনোই গোপন করি নাই। আমাদের যত কষ্ট আপনি দেখবেন, আমার এই যে আঙ্গুলটা ভাঙা, আমার হাত পাওয়ার বিভিন্ন জায়গায় আমরা অনেকভাবে ইনজুর, বিভিন্নভাবে আমরা, তারপরে তো আমাদের থানায় ধরে নিয়ে গেছে। আমরা তো কখনো অস্বীকার করি নাই যে আমরা ছাত্রদল করি নাই অথবা আমরা বিএনপি সমর্থন করি না। কিন্তু যারা বিভিন্নভাবে রূপ পরিবর্তন করে, এখন আসলে আপনি যে প্রশ্নটা করছেন যে এখন ওদের যে রূপটা আবার 2 মিনিট পর অথবা 5 মিনিট পর ওদের রূপ কি হবে আমরা বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আপনি দেখবেন তারা যেই যার সাথে বিরোধিতা করে কিছুদিন পর আবার দেখা যায় তার পক্ষে চলে যায়। ইতিহাস দেখলেই আপনারা বুঝতে পারবেন, ব্রিটিশ, সেই ব্রিটিশ থেকে আজ পর্যন্ত, হ্যাঁ, ওরা আসলে দেখেন ওনাদের যে আমাদের যে রক্ত হয়ে যে যুদ্ধ স্বাধীনতা, তার বিরোধিতা ওনাদের হাত ধরে আসলে ওনারা করে আসছেন। আমাদের আসলে ওই বিষয়গুলা আমাদের অবশ্যই মনে নাড়া দেয়, কষ্ট পাই যে আসলে ওনারা সেই স্বাধীনতার সময়, স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের বাঙালির পক্ষে, আমাদের পক্ষে ছিলেন না। এখন আবার আসলে বাংলাদেশ ছাত্র শিবির, জামাত ইসলাম, ওনারা আসলে কোন পথে হাঁটতেছে, কি বলতেছে, আমাদের সবাই মিলে একটা সুন্দর, যেহেতু ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ফ্যাসিস্ট সরকার আমরা সবাই মিলেই ছাত্র জনতার অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, যেতে বাধ্য করেছি আমরা ইনশাল্লাহ। তো আমরা তো সবাই মিলে যেহেতু একটা কাতারেই থেকেই আমরা আন্দোলন সংগ্রামটা করেছি, তো অবশ্যই আমাদের সবারই কিছু না কিছু আমাদের সঠিক সুন্দরভাবে আমরা সামনের দিকটা কিভাবে এগিয়ে নিব, সেই আশা নিয়ে আমরা এই স্বাধীনতাটা আমাদের অর্জিত হয়েছে। তো আমরা এখন আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করি, আমরা যদি কাদা চুরি করি, বিষয়টা আসলে কেমন না? যে আমার একটা প্রশ্ন ওনাদের প্রতি, যে আমরা তো একটা প্ল্যাটফর্ম থেকেই ফ্যাসিস্ট সরকারের আমরা আন্দোলন সংগ্রাম আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে একসাথেই ছিলেন, একটা প্ল্যাটফর্মে ইয়ে করছি। আমরা তো চাইলে পারি যে আমরা সবাই একটা সমন্বিতভাবে আমরা একসাথে হয়ে আমরা আপনার যে এই দেশটাকে এই বিভিন্ন সময় যে যে গর্তের কাছাকাছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নিয়ে গেছে, সেই 72, 73, 74 থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ বাকশাল, এরপরে এই পরিস্থিতি, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি দেখবেন যে আমাদের দেশটা কি পরিমাণ ঋণে জর্জরিত। সবকিছু মিলিয়ে আমরা যদি দেশটাকে ভালোবাসি, আমাদের ঐক্যের বিকল্প কিছু নেই। আমি স্পেসিফিক ছাত্র শিবির, জামাত অথবা অন্য অন্য কাউকে দোষারোপ করতে চাচ্ছি না, যেহেতু আমরা সবাই একটা প্ল্যাটফর্মে ছিলাম। আমি চাচ্ছি যে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, আবার দ্বিতীয় স্বাধীনতার স্বার্থে আমরা যেন ওই স্বাধীনতাটাকে লালন এবং ধারণ করে আমরা যেন একসাথে সামনে দিয়ে অগ্রসর হতে চাই। আমি মনে করি যে উনারাও এটা আজকে না হোক কালকে বুঝবে, কালকে না হোক পরশু বুঝবে, তবে ওনাদের বোঝাটা খুব জরুরি, খুব ইমিডিয়েট প্রয়োজন। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন, যারা সমন্বয়ক ছিলেন, তাদের একটা কমিটিও করেছেন, তারা একটা রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনা করছেন, বৈষম্য বিরোধী ছাত্র এবং নাগরিক কমিটি। এক্ষেত্রে কি মনে করেন যে এখানে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, যে এরকম একটা মানে কিংস পার্টি তৈরি হবে সামনে? আসলে বিষয়টা হচ্ছে কি, রাজনীতিতে আসলে আপনি এখন মন্তব্য, আমি মানে ভবিষ্যৎ তো বলতে পারবো না। তো যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, যে ছাত্ররা, আমরা তো ওদের সাথেই ছিলাম। তো ওনারা যদি মনে করেন যে ওনারা এখন দল করবেন, স্বাধীন, এটা করতেই পারে। এটা কোনো, আমি এতে কোনো আতঙ্কিত না, শঙ্কিত না। আমি চাই যে, আমরা চাচ্ছি যে অন্তত যদি যেহেতু আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উনি কিন্তু আপনার একদলীয় বাকশাল শেখ মুজিবুর রহমান থেকেই দেশটা যখন গণ অভ্যুত্থান, আরেকটা তার আগের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে সবকিছু পরে যখন একদলীয় শাসন শেখ মুজিব করেছিলেন, এই একদলীয় শাসন থেকে উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ওনাকে বলা হয়। আপনারা তো জানেন ইতিহাস। তো উনি আমাদের যেহেতু আইডল, আমাদের যেহেতু বিশ্বাসে আস্থা, ভালো ভালো শ্রদ্ধার জায়গা উনি, তো আমরা যেহেতু সেই নীতিতে বিশ্বাসী, আমরাও চাই যে বহুদলীয় আরো আরো হোক, সমস্যা নেই আমাদের। যদি ওনারা আরো ছাত্র সংগঠন করতে চায়, ওয়েলকাম, সকল ছাত্র সংগঠনকে ওয়েলকাম, সকল ধরনের মেহনতি শ্রমিক জনতা সকলকে ওয়েলকাম, যারা রাজনীতিতে আসবেন। আমরা চাই যদি আপনারা সঠিক পথে থাকেন, আমরা আপনাদের সাথে একমত থাকবো ইনশাল্লাহ। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা বলছে যে সংস্কারের পরে নির্বাচন। আপনার দল থেকে বলা হচ্ছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি কি মনে করেন যে সংস্কার আর নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে? না,
আমি এটা মনে করি না। সংস্কার তো আপনি যদি আর 100 বছরও হয়, আপনি সংস্কার চলতেই থাকবে। আমাদের দল যেটা বলছে এটা চলমান প্রক্রিয়া, এটা সংস্কার হবেই। কিন্তু আপনি সংস্কার হচ্ছে এক জিনিস, নির্বাচন হচ্ছে আরেক জিনিস। আপনি নির্বাচনটা যে সুস্থভাবে দিবেন, এটা একটা সংস্কার। যেহেতু বিগত দিনের নির্বাচনগুলা আপনার একটা কি বলে মানে সাজানো তামাশা, আমি দামি নির্বাচন, সাজানো নির্বাচন, তামাশার নির্বাচন দিনের ভোট রাতে হয়ে যাওয়া। এই যে নির্বাচনটাকে গুছিয়ে নির্বাচনমুখী করা, নির্বাচন দেওয়া, এটা তো একটা সংস্কার। তো এটা তো চলমান সংস্কারের সাথে নির্বাচনের সাথে আমি মনে করি না কোনো ব্যবধান আছে, কোনো মানে ডিফারেন্স অবশ্যই আছে। নতুন বছরে আমরা পদার্পণ করেছি। আপনার কি প্রত্যাশা এই নতুন বছরে, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা সংকট আছে, এক্ষেত্রে আপনার কি প্রত্যাশা যে নতুন বছরে এই সংকট কেটে যাবে? না, আমি আপনার সাথে পুরো একমত না। আপনার সংকট যা ছিল বিগত কিছু সরকারের আমলে ছিল। আমার বিশ্বাস যে আমরা এখন সংকটে নেই, যেহেতু এখন একজন বিপ্লবী সরকার আছে। আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবাই আশা আকাঙ্ক্ষার প্রতীক আহ আপনার একজন খ্যাতিমান একজন লোক, ডাক্তার ইউনূস। তো উনি আমাদের সবারই শ্রদ্ধাভাজন। তো আমি আশা করি যে ওনার মাধ্যমে এমন কোনো কিছু হবে না যাতে দেশের সংকটময় পরিস্থিতি তৈরি হয়। আপনার বিভিন্ন সময় বিভিন্ন কথা আসতেই পারে। তো আমার বিশ্বাস হচ্ছে যে উনি খুব বিচক্ষণতার সহিত, যদিও কোনো ধরনের সংকট তৈরি হয়, উনি অবশ্যই ওটা মোকাবেলা করবেন। আর উনি বিশ্বের দরবারে বাংলাদেশকে মুখ উজ্জীবিত করবেন। আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন যে দেশকে আসলে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, আরো অগ্রসর করা যায়। আপনি জানেন যে বিভিন্ন মাধ্যমে আমাদের যে বিএনপির যে 31 দফা, আপনারা যদি সাংবাদিকরা যদি একটু 31 দফার একটু দেখেন, তাহলে বুঝবেন যে আসলে বিএনপি সামনের দিকে বা বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে বিএনপি আপনার কিভাবে দেশটা পরিচালনা করতে চাচ্ছেন, কি কি সংস্কারগুলো আনতেছেন, কি কি সংস্কারগুলো চাচ্ছেন। তো এই সংস্কারগুলোর সাথে আমার বিশ্বাস যে আফমর যত জনগণ আছেন সকলেই একমত হবেন। এবং আমার মনে হয় যে মানে আমাদের জনগণ আমরা যা চাচ্ছি দেশকে, আমার মনে হয় 31 দফার মধ্যে তার চেয়েও বেটার কিছু দেওয়া আছে ইনশাআল্লাহ। বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন, আর এই গভর্নমেন্ট যদি একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিয়ে ওনারা যদি চলে যায়, তাহলে আমার বিশ্বাস যে বিএনপি দেশটাকে অনেক সুন্দর মতো আমরা যতটুকু জানি যে শৈশবকালে আপনার চাঁদপুরে কেটেছে, চাঁদপুরের রাজনীতিতে, কারণ বিগত যে 16-17 বছর যে ফ্যাসিস্ট সরকার আপনারা বলছেন, সেই সরকারের বিরুদ্ধে চাঁদপুর থেকে একটা বড় ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে। এই ক্ষেত্রে আপনি যেহেতু শৈশবকাল থেকেই ছাত্র দলের রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন, আর চাঁদপুরের রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা ছোট মানুষ, আমরা যেহেতু এখানে ছাত্র দলটা করি, তো আমরা চাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা জায়গায় আমাদের দলটা সুসংগঠিত ভাবে চলুক। ইনশাআল্লাহ চলতেছে, আর সুন্দরভাবে চলবে আশা করি। আর ছাত্র রাজনীতিতে আমাদের যারা নেতৃত্বে আছে, নিঃসন্দেহে ওনারা অনেক ভালো মানুষ, অনেক কোয়ালিফাইড, ওনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। ওনারা আমার ডিস্ট্রিক্টটাকে অবশ্যই সুন্দরভাবে পরিচালনা করবেন, সামনের দিকে এগিয়ে নেবেন, আমার এটা প্রত্যাশা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ছিলাম আমাদের একজন অতিথি, ছাত্র দলের গৌরব, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব এর সাথে আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক দর্শন, এই বছরের রাজনীতি কোন পথে যাবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা বাংলাবাউন্ননিউজ.com এর সাথে থাকবেন। শরীফুল ইসলাম রাকিবকে বাংলাবাউন্ননিউজ.com এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকে ধন্যবাদ, বাংলা বাউন্ন নিউজ পরিবারকে ধন্যবাদ। আপনারা, আশা করি আপনারা বিগত দিনে খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে স্পষ্ট সততা আদর্শের সহিত আপনারা নিউজ প্রচার করেছেন। অনেক বাধা, অনেক অনেক ক্লান্তি, অনেক কিছু পরেও আপনারা সঠিক পথে ছিলেন। আশা করি সামনের দিনেও ইনশাআল্লাহ আপনার সঠিক পথে থাকবেন, সঠিক এবং সুন্দর নিউজ করবেন, সেই আশা প্রত্যাশায় আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।